পশ্চিমবঙ্গে আগস্ট মাসের রেশন তালিকায় থাকতে পারে বিরাট বদল। ঢেলে সাজানো রেশন নিয়মে বাদ পড়ছে এই রেশন কার্ডগুলি। আপনারও এই রেশন কার্ড নেই তো? কোন রেশন কার্ড থাকলে বিনামূল্যে রেশনে কি পাবেন? আগামী মাসেও রাজ্যে ফ্রি রেশন দেওয়া চালু থাকছে, তবে বদলে যেতে পারে বেশ কিছু নিয়ম। খাদ্য ও সরবরাহ দপ্তর এই মাসের নতুন রেশন তালিকা প্রকাশ করেছে। এই 10টি শর্তের একটিও থাকলে বন্ধ হতে পারে ফ্রি রেশন। জেনে নিন রেশন কার্ডের নতুন নিয়ম। রেশন কার্ড বন্ধ হয়ে গেলে কি করতে হবে, কিভাবে চালু হবে বন্ধ হয়ে যাওয়া কার্ড। বিনামূল্যে রেশন পরিষেবা চালু রাখতে হলে এবার মানতে হবে সরকার নির্ধারিত যোগ্যতার শর্ত। ঠিক কারা এই নিয়মের আওতায় পড়বেন জানিয়ে দিল রাজ্যের খাদ্য দপ্তর। আগামীকাল থেকে ঠিক কতটা রেশন মিলবে বিনামূল্যে? নতুন নিয়মে রেশন কার্ড বাদ পড়লে কি করবেন? সমাধান A to Z জানতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। পশ্চিমবঙ্গে আগস্ট মাসের রেশন তালিকা। কোন রেশন কার্ডে বিনামূল্যে কোন রেশন পাবেন? পশ্চিমবঙ্গের রেশন কার্ড গ্রাহকদের জন্য বড় সুখবর এসেছে। চলতি আগস্ট 2026 মাসেও ফ্রি রেশন দেওয়া চালু থাকছে। খাদ্য ও সরবরাহ দপ্তর এই মাসের নতুন তালিকা প্রকাশ করেছে। সরকারের মূল লক্ষ্য গরিব পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। আপনিও মাসের শুরুতেই আপনার কার্ডের তালিকাটি ভালোভাবে মিলিয়ে নিন। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী রেশন সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে আগস্ট মাসে। রেশনে মূলত উচ্চমানের চাল বিনামূল্যে সরবরাহ করা হয়। চালের পাশাপাশি আটা তৈরির জন্য নির্দিষ্ট পরিমাণ গমও দেওয়া হয়। বেশ কিছু এলাকায় চাল ও গমের সাথে ডালও দেওয়া হয়। এর ফলে সাধারণ মানুষের বাজারের খরচ অনেকটাই কমে যাবে। এই আগস্ট মাসে কার্ডের ক্যাটাগরি অনুযায়ী রেশন বরাদ্দ করা হয়েছে। অন্তদয় অন্ন যোজনা বা AAY কার্ড থাকলে পরিবার পিছু 15 থেকে 20 কেজি চাল গম পাবেন। PHH কার্ডধারীরা প্রতি সদস্যের মাথা পিছু 2 থেকে 3 কেজি চাল গম পাবেন। SPHH কার্ড থাকলেও মাথা পিছু 2 থেকে 3 কেজি খাদ্যশস্য দেওয়া হবে। RKSY1 কার্ড থাকলে মাথা পিছু 5 কেজি চাল একদম বিনামূল্যে পাবেন। RKSY2 কার্ডের গ্রাহকেরা মাথা পিছু 2 কেজি করে চাল পাবেন। ফ্রি রেশনের সুবিধা পেতে হলে আপনার কার্ডটি অবশ্যই সচল রাখতে হবে। এর জন্য রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করা বাধ্যতামূলক। গ্রাহকদের নিজের রেশন দোকানে গিয়ে KYC করতে হবে, অর্থাৎ যে রেশন দোকান থেকে আপনি রেশন তোলেন সেই রেশন দোকানে গিয়েই এই KYC করে নিতে পারবেন। আঙুলের ছাপ দিয়ে এই কাজটি খুব সহজেই করা সম্ভব। এর সাথে কার্ডের বক্সে একটি সচল মোবাইল নম্বর যুক্ত করে নিন। জাল রেশন কার্ড রুখতে সরকারের পদক্ষেপ। রেশন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে ভারত সরকার এখন অনেক বেশি কঠোর হয়েছে। আধার কার্ড লিংক করার ফলে লক্ষ লক্ষ ডিজিটাল রেশন কার্ড বাতিল হয়েছে। এখন মৃত ভুয়ো মানুষের নামে আর রেশন তোলা যাবে না। রেশন দোকানে পস মেশিনের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই করা হচ্ছে। এর ফলে প্রকৃত অভাবী মানুষদের তাদের সঠিক প্রাপ্য রেশন দেওয়া যাচ্ছে। সঠিক সময়ে নিজের রেশন সংগ্রহ করুন। আগস্ট মাসের এই নতুন রেশন তালিকা সাধারণ মানুষকে অনেক বেশি সাহায্য করবে। সরকারের এই বড় উদ্যোগ তখনই সফল হবে যখন সবাই সচেতন হবেন। তাই দেরি না করে নিজের কার্ডের ভেরিফিকেশন আজই শেষ করুন। রেশন দোকান থেকে আপনার প্রাপ্য খাদ্যশস্য সঠিক ওজনে বুঝে নিন। কোনো সমস্যা হলে খাদ্য দপ্তরের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন বা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। রেশন প্রক্রিয়ায় বড় বদল। রেশন কার্ড নিয়ে বড় খবর সামনে এলো। বিনামূল্যে রেশন পেতে হলে এবার মানতে হবে সরকার নির্ধারিত নতুন যোগ্যতার শর্ত। 4 চাকার গাড়ি, আয়কর প্রদান, GST নথিভুক্ত বা নির্দিষ্ট সীমার বেশি আয়, এমন 10টি শর্তের একটিও থাকলে বন্ধ হয়ে যেতে পারে রেশনের সুবিধা।
ফলে বহু উপভোক্তার নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই এই নিয়মগুলো ভালোভাবে জেনে নেওয়া জরুরি। রেশন কার্ডের আপডেট। রেশন কার্ড নিয়ে প্রকাশ্যে এলো বড় আপডেট। আগেই ভোটার তালিকায় নাম কাটা যাওয়ার পরে বাতিল হয়েছিল একাধিক রেশন কার্ড, কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্ট এসআইআর মামলায় একটি নির্দেশ দিয়েছিল। সেখানে বলা হয়েছিল এসআইআর নাগরিকত্ব যাচাইয়ের মাপকাঠি হতে পারে না, তাই সংশ্লিষ্টদের রেশন নিয়ে জটিলতা রয়েছে। নতুন করে বাতিল হচ্ছে কার্ড। এবার রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর সেই সমস্ত গ্রাহকদের কার্ড বাতিল করতে শুরু করেছে যাদের 4 চাকা গাড়ি রয়েছে, কোনো কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন, কোনো পরিবারের সদস্য পিএম কিষাণ ক্রেডিট কার্ডে 5 লক্ষ বা তার বেশি লোন রয়েছে, জিএসটি রেজিস্ট্রেশন রয়েছে, তাদের সকলের রেশন কার্ড বাতিল হবে এবার। অর্থাৎ রাজ্য সরকারের নীতি অনুযায়ী এবার থেকে আর তুলনামূলকভাবে সচ্ছল পরিবারেরা বা তাদের সদস্যরা সরকারি বিনামূল্যে রেশনের সুবিধা পাবেন না। অর্থাৎ আগস্ট মাস থেকেই বন্ধ হয়ে যাচ্ছে এই সমস্ত রেশন কার্ড। রাজ্যের খাদ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে এসআইআর তালিকায় যাদের নাম বাদ গিয়েছে তাদের রেশন কার্ড বাতিল হবে না সম্পূর্ণ ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত। পাশাপাশি সিএএ তে আবেদনকারীদের রেশনও চালু থাকবে। তবে বছরে 6 লক্ষ টাকার বেশি আয় হলেই স্বাভাবিকভাবে রেশন কার্ড বাতিল করা হবে। রেশন কার্ড বাতিল হবে কাদের জানিয়ে দিল খাদ্য দপ্তর। 3 থেকে 4টি পাকা ঘরের বাড়ি থাকলে, 4 চাকার গাড়ি, এসি, কম্পিউটার, ল্যাপটপ, মোটর চালিত 2 চাকার গাড়ি, পরিবারের কারোর সরকারি চাকরি থাকলে, পরিবারের সদস্যরা ইনকাম ট্যাক্স দিলে বাতিল হয়ে যাবে রেশন কার্ড। আয়কর দাতাদের রেশনে বিতর্ক। আয়কর দেন এমন ব্যক্তি ও তার পরিবারের সব সদস্যের রেশন কার্ড বাতিল করেছে রাজ্য সরকার। পরিবারের একজনও আয়কর দিলে বাকিদের কার্ড বাতিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠায় শুধুমাত্র আয়করদাতাদের কার্ডই বর্তমানে নিষ্ক্রিয় রাখা হয়েছে। গ্রামীণ এলাকার ক্ষেত্রে নিয়মে রয়েছে অন্যরকম বদল। গ্রামীণ এলাকায় যদি ট্রাক্টর থাকে বা নির্দিষ্ট সীমার বেশি সেচযোগ্য জমি, ল্যান্ডলাইন ফোন, 50,000 টাকার বেশি কিষাণ ক্রেডিট কার্ড, পরিবারের কোনো সদস্যের মাসিক আয় 10,000 টাকার বেশি হলে রেশন কার্ডের তালিকা থেকে সম্পূর্ণভাবে মুছে যাবে সেই ব্যক্তি এবং তার পরিবারের নাম। কার্ড বাতিল হতে পারে কতগুলি? ওয়াকিবহাল মহলের ধারণা বাংলা থেকে প্রায় 17.5 লক্ষের বেশি নাম বাদ যেতে পারে। তবে রেশন কার্ড বাতিলের আগে সকলের নথিপত্র পুনরায় যাচাই করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে গোটা দেশে প্রায় 6 কোটি রেশন কার্ডধারীকে ইতিমধ্যেই অযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। আগস্টের রেশন থেকে এরা বঞ্চিত হতে পারেন। এরা বিনামূল্যে স্বল্প মূল্যে রেশন পাওয়ার যোগ্য একেবারেই নন। তাই যত তাড়াতাড়ি সম্ভব এদের কার্ডগুলি চিহ্নিত করে রেশন পরিষেবা থেকে তাদের বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি যদি আপনার রেশন কার্ড এর মধ্যে বন্ধ হয়ে যায় এবং আপনি নতুন করে রেশন তুলতে অক্ষম হন, অথচ আপনার বলে দেওয়া যোগ্যতাগুলির মধ্যে সবকিছুই পূরণ হচ্ছে, অর্থাৎ আপনার বাড়িতে 4 চাকার গাড়ি নেই, কোনো সরকারি চাকরি নেই বা আপনার বার্ষিক আয় 6 লক্ষ টাকার বেশিও নয়, এমন শর্তগুলি যদি আপনার থাকে তারপরেও আপনার রেশন কার্ড বাতিল হয়ে থাকে, তাহলে অবশ্যই খাদ্য দপ্তরের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে আপনার অভিযোগগুলি জানাতে পারেন। এর পাশাপাশি এই নতুন পরিবর্তন নিয়ে যদি কোনো কিছু জানার থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা পরিবার পরিজন সকলেই রেশন ব্যবস্থার এই পরিবর্তন সম্পর্কে সঠিকভাবে জেনে নিতে পারেন এবং আপডেটেড থাকতে পারেন।